আমরা কেউ কি জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের বয়স কতটা ধার্য করেছেন? আমাদের বয়স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ৬০ থেকে ৭০ বছরের মধ্যে রেখেছেন। এর ভিতরেই আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। খুব কম এবং অল্প সংখ্যক মানুষ আছে যারা ৮০, ৯০, ১০০ বা ১০০ পার করে, খুব কম সংখ্যক। অধিকাংশ মানুষ ৬০ থেকে ৭০ বা তার থেকে একটু বেশি, এরপরে আল্লাহ তাআলা ডাকে সাড়া দেয়। তো এই যে অল্প সময়, এই অল্প সময়ে বেশি নেকি উপার্জন করতে পারা যায় কিভাবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কিছু দিন, কিছু মুহূর্ত, কিছু মাস রেখেছেন। সেই মাসগুলিতে বা সেই সময়গুলিতে যদি এই ধরনের ইবাদত, যে ধরনের ইবাদত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সেগুলো যদি কেউ করে তাহলে সে বেশি নেকি অর্জন করতে পারবে। সেই মাসগুলি এবং সেই মুহূর্তগুলির মধ্যে একটি মাস হচ্ছে জিলহজ মাস। আমরা আজকে জিলহজ মাসের ফজিলত সম্পর্কে জানব। এই জিলহজ মাস এমন একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস যে এই মাসটি ৪টা যে হারাম মাস আছে, সম্মানিত মাস, সেই ৪টা সম্মানিত মাসের মধ্যে একটি মাস হচ্ছে জিলহজ মাস। ১২টি মাস আছে না নেই? তো এই ১২টি মাসের মধ্যে ৪টা মাস হচ্ছে কি সম্মানিত মাস। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা তাওবার মধ্যে উল্লেখ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ ১২ শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম যালিকাদ দীনুল কাইয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আয়াতের মধ্যে উল্লেখ করলেন যে আল্লাহ তাআলার কাছে ১২টি মাস নির্ধারণ করা হয়েছে, তিনি নির্ধারণ করেছেন। আর এটি কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকেই তিনি ১২টি মাস তিনি নির্ধারিত করে দিয়েছেন। মিনহা আরবাআতু হুরুম, আর এই ১২টি মাসের মধ্যে ৪টি মাস হচ্ছে সম্মানিত মাস। এই আয়াত থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ১২টি মাস নির্ধারণ করেছেন, আর ১২টির মধ্যে ৪টি হচ্ছে সম্মানিত মাস। সেই ৪টি সম্মানিত মাস সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ৪টি মাসের গণনা করতে গিয়ে বলেন, সালাসাতু মুতাওয়ালিয়া, ৩টি হচ্ছে একদম লাগাতারে, যুলকাদা, যুলহিজ্জা এবং মুহাররম, আর একটি হচ্ছে রজব মাস। তাহলে আমরা বুঝতে পারলাম যে জিলহজ মাস হচ্ছে এমন গুরুত্বপূর্ণ মাস যে ৪টি সম্মানিত মাস রয়েছে তার মধ্যে একটি।